এই বৃদ্ধা দাদি অনেক আদর যত্ন করে ছোট্ট একটা নীল রাক্ষসকে লালন পালন করত। কিন্তু একদিন সেই নীল রাক্ষসটা সেই দাদিকেই খেয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু কেউই বুঝতে পারেনি যে এখন তার সাথে কি ঘটবে। তখন হঠাৎ করে দাদি অনেক বড় একটা হা করে উল্টো সেই রাক্ষসটাকেই খেয়ে ফেলে। এরপর সে একটা ঝুড়ির কাছে চলে যায় যার ভিতরে অনেক ধরনের ফল ছিল। কিন্তু তখনই দাদি সেই ঝুড়ির পাশে আরেকটা ঝুড়িকে দেখতে পায় যেটা কিনা নড়তে শুরু করে দিয়েছিল, যার কারণে দাদি ঝুড়িটাকে খুললেই তার ভিতর থেকে আরেকটা ছোট্ট রাক্ষসের বাচ্চা বের হয়ে আসে। কিন্তু বাইরের দুনিয়া দেখে সেই ছোট্ট রাক্ষসটা অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু যখনই সে ওই দাদিকে দেখতে পায় তখন সে অনেক খুশিতে নাচতে শুরু করে দেয়। তখন দাদি তাকে নিজের কাছে নিয়ে অনেক আদর করে এক টুকরো খাবার খেতে দেয়। কিন্তু রাক্ষসটা সেই খাবারটা খেতে চাইছিল না, তাই দাদি জোর করে চপস্টিক দিয়ে খাবারটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিলে তখনই একটা আজব ঘটনা ঘটে যায়। যখনই সে ওই খাবারটাকে গিলে ফেলেছিল তখনই সে অনেক খুশিতে লাফাতে লাফাতে দাদির কাছে আরো খাবার চাইতে শুরু করে। তাই দাদি হেসে হেসে তাকে আরেকটা চিংড়ি মাছ খেতে দেয়। যখনই সে ওই মাছটাকে খায় তখনই সে আরো একটু বড় হয়ে যায়। সে এতটাই খুশি হয়ে গিয়েছিল যে সে দাদির কাছে আরো খাবার চাইতে শুরু করে দেয়। তখন দাদি একটা স্যান্ডউইচ বের করলে ছোট রাক্ষসটা এক কামড়েই সেটাকে গিলে ফেলে। এরপর দাদি তাকে কলা খেতে দিলে যখনই সে কলাগুলোকে খেয়ে ফেলে তখনই তার পিছনে ছোট ছোট তিনটা লেজ তৈরি হয়ে যায়, যা দেখে দাদি অনেক খুশি হয়ে ঝুড়ি থেকে একটা আপেল বের করে নেয়। কিন্তু সে তাকে আপেলটা দেওয়ার আগেই রাক্ষসটা তার হাত থেকে আপেলটাকে কেড়ে নিয়ে এক কামড় মেরে সেটাকে খেয়ে ফেলে। এভাবেই দাদি ধীরে ধীরে তাকে সবকিছুই খেতে দিতে শুরু করে। সে যতই খাচ্ছিল ততই বড় হচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবগুলো খাবার শেষ হয়ে গেলে রাক্ষসটা আর কোনো খাবার খেতে না পেরে অনেক রেগে দাদির দিকে তাকিয়ে থাকে। এরপর সে ধীরে ধীরে যখনই দাদিকে খেতে যায় তখনই দাদি এক কামড় মেরে তাকেও খেয়ে ফেলে। যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না।